মানুষেরা শুনো, আমি আল্লাহ তামাম পৃথিবীর বুকে যা কিছু বানাইলাম সবচেয়ে তাদেরকে আমি আল্লাহ দামি করে বানাই দিয়েছি, সবচেয়ে তোরা দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, আমার কুদরতি হাতের কপাল দিয়া তোরা যখন নাকি আমার কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকবি, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই। কোন মানুষ যখন নাকি নামাজের সাজদা দিয়ে আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকে, আহকামুল হাকিমিন আল্লাহ পাক আরশে আজিমি ফেরেশতাদের কি বাজার জমায়া বসে। ও ফেরেশতারা, আমার বনি আদম দেখো আমার কুদরতি কদমের মধ্যে সাজদা দিয়া পড়ে আছে। তোমরা বনি আদম কি বানাইতে নিষেধ করেছিলা, তোমাদের কথা মান্য করি নাই, আমার সিদ্ধান্তে আমি আল্লাহ বনি আদমকে বানিয়েছি। তোমরা বলেছিলা বনি আদম দুনিয়াতে মারামারি করবে, তোমরা বলেছিলা দুনিয়ার জমিনে বনি আদম কাটাকাটি করবে, খুনাখুনি করবে। এ ফেরেশতারা দেখ, আমার বান্দা আমার কুদরতি কদমে সম্মানিত কপাল লাগায়া সাজদা দিয়া পড়ে আছে আর আমার প্রশংসা করে। সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষী রেখে এই সাজদারত বান্দাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। সাক্ষী থাক মুসলমান ভাইরা, আমার আপনার কাছ থেকে আল্লাহ যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ সেই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে, সেটা হলো সাজদা। আল্লাহ কয়, বান্দা আমার কুদরতি হাতের কপাল লাগায়া যখন আমার কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকো, আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। একটা মানুষ যখন নাকি বিশাল বড় দেহ, বডি লম্বা মানুষটা সাজদা দিয়া যখন নাকি সে পড়ে থাকে, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া যখন আল্লাহ খুশি হয়ে যায়। আর বান্দা আল্লাহর দরবারে সাজদা দিয়ে পড়ে থাকে, এটাই বুঝাইতে চায় আল্লাহ আমার মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভেঙে আমি তোমার দরবারে লুটায়া পড়ে গেলাম। একটা মানুষ যখন নাকি আল্লাহর দরবারে সাজদা দিয়া পড়ে থাকে, সাজদা দিয়ে পড়ে থাকার এটার অর্থ, আল্লাহ আমি ছোট নাম, আমি বড় নাম, আমার ভিতরে অহংকার নাই, আমি নামি দামি না, আমি একবারে ছোট হয়ে গেলাম, তোমার দরবারে সাজদা দিয়ে পড়ে রইলাম। একটা মানুষ যখন নাকি সাজদা দিয়ে পড়ে যায়, আল্লাহ আর শাজিমে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা দেখ দেখ, আমার বান্দা আমার দরবারে ছোট হয়ে গেছে, এর চাইতে আর ছোট হতে পারে না। একটা মানুষ নামাজের সাজদা দিয়া যখন নাকি পড়ে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে কয়, দেখ আমার বান্দা ছোট হয়ে গেছে। মানুষ মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা যখন পড়ে যায়, আল্লাহ কয়, বান্দা তুমি একবারে ছোট হয়ে গেছো, তুমি একবারে প্যাকেট হয়ে গেছো। নামাজের সাজদা দিয়া মানুষটা যত ছোট হয়ে যায়, আর কোনো অন্য আমলের মাধ্যমে এত ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একটা সাজদা দিয়া যত হাস্তি, যত বড় মানুষ হোক, সে যখন সাজদায় লুটিয়ে পড়েছে একবার প্যাকেট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজের সাজদা দিলে কি বড় বোঝা যায় না ছোট বোঝা যায়? বলেন, ছোট বোঝা যায় না বড় বোঝা যায়? যেই মানুষটা আল্লাহর কাছে গোলামের পরিচয় দেয়, যেই মানুষটা আল্লাহর কাছে ছোট হতে চায়, রাসূল বলেন সে যেন সাজদা দিয়ে পড়ে থাকে। সাজদা দিয়ে পড়ে থাকলে, 5 ওয়াক্ত নামাজের সাজদা দিলে রাসূল বলেন সে আল্লাহর দরবারে সবচেয়ে ছোট হয়ে গেছে, সে গোলাম হয়ে গেছে। আল্লাহ দুনিয়া আখিরাতে তারে বড় বানাইয়া দিবে। জানো, আমরা তো খেলা দেখি, গান শুনি, আর আমায়েশ করি। একদিন এই 24 ঘন্টার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। কয় ঘন্টার হিসাব বলেন? এই আজকে এখানে আপনাদের উপস্থিতি দেখলে মনে হয়, আমার মন বলতেছে এলাকায় মুসলমান কম, হিন্দুর সংখ্যা বেশি। কথা কয় না? হিন্দু নাই এলাকায়? হিন্দু বেশি না মুসলমান বেশি? হিন্দু নাই তো না থাকলে আর মানুষ কই? মাশাআল্লাহ, ইলেকশন চলতেছে, রাত্রে ইলেকশন চলে। রাত্রে কিসের ইলেকশন? ইলেকশন তো দিনে চলবে। বুঝা গেল? শোনেন, বুঝা গেল নির্বাচনের মজা আমার কাছে আছে, নির্বাচনের মজা আপনার কাছে আছে, ভোট দেওয়ার মজা সবার কাছে আছে, কিন্তু আল্লাহর দ্বীনের কথা শোনার মজা আমার ভিতরে নাই।
রসুলের কথা শোনার মজা আমার ভিতরে নাই। সেজন্য দেখেন নামাজের মজাও নাই, রোজার মজাও নাই, আমলের মজা নাই, আল্লাহর পরিচয় তার কাছে নাই। কোন মালিক তোরে বানাইলো আল্লাহর চেনার জন্য? আরে মানুষ, তুমি এমপি চেনো, মন্ত্রী চেনো, টাকা চেনো, পয়সা চেনো, তুমি তোমার মালিক চেনো না, আল্লাহকে চেনো না। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকে তরে যে যত ভালোবাসে আমি আল্লাহ তরে সবচেয়ে বেশি ভালোবাসি। কে ভালোবাসে? নাকি ঘরের বউ ভালোবাসে বেশি? কথা কয় না, ভালোবাসে বেশি। আমার মা বাবা আমার বেশি ভালোবাসে? আরে না, আমার ঘরের বিবি রাইখা যদি আমি অন্য কারোর সাথে মোবাইল করি, প্রেম করি, পীড়িত করি, পরকিয়া করি, ঘরের বউ দেখতে পারবে? কথা কয় না কে? যদি জানে যে আমার স্বামী অন্য মহিলার কাছে যায়, আসা যাওয়া করে, ওই দিন যদি আপনি ঘরে যান তো আপনার এই বউ পায়ের জোতা হাতে নেবে। কথা কন ঠিক কিনা? একদিন দেখলো মাত্র আপনার বিবি, এই বিবির রাইখা অন্য মহিলার কাছে আপনি যান, আর এই খবর ঘরের বিবি শোনার পর আপনার ঘরের ভিতরে ঢুকতে দেয় না, পায়ের জোতা হাতে নিয়েছে, সাবধান ঘরে ঢুকবি না, তোরে পিটাইয়া ছাল ফালায় ফেলবো। বলেন আল্লাহ পাক আমাকে আপনাকে যা দেওয়ার জন্য, যা করার জন্য যত আদেশ দিয়েছে, আমি আপনি কত লঙ্ঘন করেছি, আমি আপনি কত কিছু আল্লাহ নাফরমানি করতেছি, এরপরও আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিয়ে রাখছে, বান্দা আমি তোর সবচেয়ে বেশি ভালোবাসি, আমি তোর সবচেয়ে বেশি মহব্বত করি। তোর মা বাবা, ভাই বোন, তোর নেতা, তোর বউ, তোর স্ত্রী, সব চাইতে আমি আল্লাহ তোর সবচেয়ে বেশি ভালোবাসি। মানুষ এত নিমক হারাম, সেই আল্লাহকে চেনে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন আল্লাহরে সহজে চেনা যায় কিভাবে? বলতে পারেন কি? কথা না কইলে ভালো হয় না। আল্লাহরে সহজে কিভাবে চেনা যায়? বলেন আল্লাহকে চেনার জন্য কোথায় যেতে হয়? বলতে পারেন? মসজিদে গেলে আল্লাহকে চিনবেন কেমন? মসজিদে যাওয়ার আগে আল্লাহকে চিনতে হয়। আল্লাহকে চেনার জন্য আল্লাহর সৃষ্টির দিকে, আল্লাহর কুদরতের দিকে আপনি 10 মিনিট তাকায় থাকেন না, আল্লাহ আপনার সামনে হাজির হয়ে যাবে। এক কবি সুন্দর করে আল্লাহকে চেনার জন্য একটা কবিতা বলেছিল। এই কবিতার ভিতরে সে আল্লাহর কুদরত সব ধরে উঠাইছে। কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক না? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। ও মানুষ, তাম পৃথিবীর মুখে তুমি আমি কত কিছু করি, কত অট্টালিকা বিল্ডিং করছে, কত কিছু করছে, আজ পর্যন্ত কোনো মানুষ, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্রেনি, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, যত বড় দার্শনিক হোক, যত বড় ব্রেনি হোক, আমার আপনার এই টিপসই নকল করার কারো ক্ষমতা আছে? কথা বলেন আছে? একজনের সাথে আরেকজনেরটা মিলে তো? আমাদের কুমিল্লার মানুষের সাথে টাঙ্গাইলের মানুষের টিপসই মিলা আছে? কথা কয় না আছে? আরে কুমিল্লা টাঙ্গাইল তো দূরের কথা, বাবার সাথে তো পোলারটাই মিলে না। কথা বলেন ঠিক কিনা? এমন করে বানাইলো কি? জোরে বলেন না কে? তুমি গবেষণা করো না আল্লাহকে, আল্লাহকে গবেষণা করো না। আরে মানুষ এমন হয়ে গিয়েছি আমরা, দুনিয়া নিয়েই ব্যস্ত, আল্লাহ যেন আছে, আখিরাত যেন আছে, আমরা নাদানের মতো হয়ে গেছি। আখিরাতের কোনো খবর নাই, গরু ছাগলেরও খবর নাই, পশু পাখিরও খবর নাই, কুকুরেরও আখিরাতের খবর নাই, মানুষেরও আজ আখিরাতের খবর নাই। সেই মানুষটা যদি আখিরাত বলে যায়, যেই মানুষটা আল্লাহ বলে যায়, যেই মানুষটা
জান্নাত জাহান্নাম ভুলে গিয়েছে, সেই মানুষটা মানুষ আর থাকে না, সে শুয়োর কুকুরের সাথে মিলে গিয়েছে। এর জন্য আল্লাহ পাক বলে, মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি, তুমি যদি শ্রেষ্ঠত্বের জায়গায় না থাকো, তোমার ভিতরে পশুত্ব চলে আসলে নামে মাত্র মানুষ আর কামে হবে তুমি দুই পাওয়ালা জানোয়ারের মতো। আল্লাহ পাক কোরআনে বলেন, অনেক মানুষ অনেক জিন সব তারা জাহান্নামে যাবে। কেন? বলে তাদের ভিতরে পশুত্ব মানুষত্ব নেই, মানুষত্ব নেই। এবং এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মানুষত্ব কাকে বলছে, কোন জিনিসের দ্বারা মানুষত্ব চলে গেলে এই মানুষটা পশুত্ব হয়ে যায়, সব বিস্তারিত আল্লাহ পাক ধরে তুলেছে। আল্লাহ পাক বলছেন, তোমাদের সমাজে তোমাদের মাঝে বহুত মানুষ চলাফেরা করবে, তোমরা তাদেরকে মানুষ মনে করো, আমি আল্লাহ তাদেরকে মানুষ মনে করি না। তাদের আচরণের কারণে বালহুম আদল, তারা শুধু পশুর নয়, পশুর চাইতেও আরো মানুষ নিকৃষ্ট হয়ে যায়। এটা আমার কথা নয়, আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ পাক চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলেছে। কেন? তার কর্মের কারণে, তার আমলের কারণে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীর। আল্লাহ পাক এখানে বলছে কাসীর। যারা দেশের বাহিরে ছিলেন তারা বুঝবেন কাসির অর্থ কি। সৌদি আরবে কাতির কাতির কয় না, এই কাসিরই তারা কাতির বানাইছে। আল্লাহ পাক বলছেন, বহুত মানুষ, বহুত জিন, এরা হবে জাহান্নামী। জাহান্নামের বেলায় আল্লাহ পাক বহুত অনেক শব্দ ব্যবহার করেছেন। আমাদের ভিতর থেকে জান্নাতের সংখ্যা হবে কম, জাহান্নামের সংখ্যা হবে বেশি। কেন? কোন মানুষগুলো জাহান্নামী হবে আল্লাহ পাক এই কোরআনে আয়াতে পরের অংশে আল্লাহ পাক বলে দিয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলে এদের কলব আছে, কলব। কিন্তু এই কলব থাকার পরেও এই কলবটা মৃত, জীবিত নয়। এই কলব দিয়ে সে আমার আল্লাহকে চিনে না, আখিরাত চিনে না, অনুধাবন করে না। পশু যেইভাবে চলে, হায়ান জানোয়ার যেইভাবে চলে, মানুষের কলব নিয়ে সেই মানুষটাও জানোয়ারের মতোই চলাফেরা করে। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে, চোখ আছে, চোখ দিয়া দেখে, কিন্তু দেখার পরেও তারা আমার আল্লাহকে অনুধাবন করে না, আমারটা দেখে না, এদের মন মতো এরা দেখে। এরা জানে না এই চোখ আমি আল্লাহ তারা দান করেছি, আমার দান কিন্তু চোখ পেয়ে এই চোখ দিয়ে তারা আমার আল্লাহকে চিনতে পারে না। এই মানুষগুলো তোমাদের কাছে মানুষ আর আমার আল্লাহর কাছে দুই পাওয়ালা জানোয়ারের মতো। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, এই কান দিয়ে তারা সব শোনে, কিন্তু আমারটা শোনে না। রাসূল ব্যাখ্যা করছেন এই আয়াতে, শোনে না কেমনে জানো? শোনে না কেমনে জানো? মুফাসসিরিন কেরাম বলছেন যখন তাদের কানে হকের আওয়াজ যায়, যখন তাদের কানে আল্লাহর আওয়াজ যায়, যখন তাদের কানে আজানের আওয়াজ যায়,
এটাকে তারা ভ্রুক্ষেপ করে না, এটাকে তারা গ্রহণ করে না, এটাকে ডন্ট কেয়ার মনে করে। এদের মন মতো যারা চলে, এদের কান থাকা সত্ত্বেও, সব কিছু শোনা সত্ত্বেও এরা তোমাদের কাছে মানুষ হতে পারে, আমার আল্লাহর কাছে মানুষ নয়। এরা চার পাওয়ালা জানোয়ারের মতো। আল্লাহ এই চার পাওয়ালা জানোয়ারের কথাটা আল্লাহ কোরআনের আয়াতই বলছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় জানো এরা এগুলি থাকার পরেও কি, শোনো এরা মানুষ না, এরা মানুষ না, আমি আল্লাহ বলি এরা জানোয়ার। আল্লাহ প্রথম আশরাফুল মাখলুকাত কইছে, পরে আবার মানুষের জানোয়ারের সাথে তুলনা দিয়েছে তার কর্মের কারণে। উলাইকা কাল আনআম। আনআম মানে হইল চার পাওয়ালা জানোয়ার। মানুষগুলো যারা আল্লাহ রাসূল মানে না, আখিরাত মানে না, সত্যকে অনুধাবন করে না, কোরআনকে দেখে না, এই মানুষগুলো তোমাদের কাছে মানুষ, আমার আল্লাহর কাছে তারা চার পাওয়ালা জানোয়ার। এরপরে আবার আল্লাহ বলতেছে এরা শুধু জানোয়ার নয়, বাল হুম আদাল, জানোয়ারের চাইতেই মানুষগুলো আরো নিকৃষ্ট হয়ে যায়, আর তারাই হবে গাফেল। উলাইকা হুমুল গাফিলুন। এরা গাফেল, এদের দিলগুলো মুর্দা, এরা গাফেল, এরা জাহেল। এই মানুষগুলো জাহেল, গাফেল। দেখবেন সমাজে যেগুলি টাস খেলায়, মদ খায়, জুয়া খেলে, আছে না নাই? কোন দিক দিয়ে আজান হয়, কোন দিক দিয়ে রোজা আসে, কোন দিক দিয়ে তারপর হজ ফরজ হইল, যাকাত ফরজ হইল, এগুলির খবর নাই। দুর্নীতি করে খায়, দুই নম্বরই করে খায়, নামাজের দাঁড় দাঁড়ে না, আল্লাহ রসুল মানে না। আল্লাহ বলে এরা হইল সমাজের গাফেল। এই গাফেল লোকদের কারণে আল্লাহ, আমি আল্লাহ এই সমাজে বরকত দেই না, এই সমাজের বরকত আমি আল্লাহ উঠাইয়া নিয়ে যাই। মুসলমান বন্ধুরা আমার, আমার কথা হলো আল্লাহ আমারে বানাইলো কেন, সে জিনিসটা আমার জানতে হবে। কেন বানাইলো? যদি আমাকে আল্লাহ পাক বানায়া যদি দুনিয়ার জন্যই আমার বানাইতো, তাহলে তো দুনিয়াতে আল্লাহ রাখতো, আমাকে তো মরণ দিত না। কথা কোন ঠিক কিনা? মরণ যেহেতু আমার আছে, আবার যখন আমি স্থানান্তরিত হতে হবে, তাহলে বোঝা গেল দুনিয়াতে আমার থাকার কোনো সুযোগ নাই, চেষ্টা করলেও থাকতে পারবো না। বুঝতে হবে এখানকার জন্য আমার বানাই নাই, যেখানকার জন্য বানিয়েছে আবার ঘুরিয়ে ফিরে সেখানেই আমাকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতের কথার মাঝখানে কথা বলাটা আসলে অনেক বড় বেয়াদবি। ওনাদের সামনে আজ পর্যন্ত আমি দেখি নাই, বিশেষ করে ওনার মাহফিলে কথা বলতে। আমি তারপরে ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের প্রার্থী আল আমিন মাস্টার সাহেব উনি আসছেন আপনাদের সামনে। এখন অল্প সময়, একদম শর্ট সময়, শুধু দোয়া নেবেন জনাব মোহাম্মদ আল আমিন মাস্টার সাহেব। পুলিশ ফায়ার থেকে এসআই সাহেব আসছেন, দয়া করে আপনারা স্টেজে আসলে খুশি হবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قال الله تعالى في القرآن المجيد الفرقان الحكيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء ঐতিহ্যবাহী কাঠালিয়াটা পূর্বপাড়া প্রবাসী ও ঈদগাহ মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শ্রদ্ধেয় ওয়াইজিন, আমার সম্মুখে আমার পরম পূজনীয় পিতৃতুল্য মুরব্বিয়ান সমবয়সী। তখন বুঝি যে পরিবেশ এবং গভীর এবং তলব নিয়ে যখন বক্তারা কথা শোনে, অটোমেটিক আল্লাহ পাক সেই দিলের ভিতরে ওয়াজের একটা তাসির পয়দা করে দেয়। ইসলামী পরিবেশ, শরীয়তি পরিবেশ কায়েম করার জন্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মেহনত করেছিলেন। কয় বছর? 13টি বছর রাসূল মদিনায় মেহনত করে শুধু পরিবেশ তৈরি করেছেন। যুদ্ধ করে নাই, জিহাদ করে নাই, উঁচু গলায় কথা বলে নাই, সাহাবায়ে কেরাম কারোর প্রতি চক্রান্ত নাই। 13টি বছর শুধু পরিবেশ তৈরি করেছে, মাকাম বানিয়েছে। ওই 13টি বছরে পরিবেশ তৈরি যখন হয়েছে, মক্কার সবচেয়ে বড় বড় সন্ত্রাস যারা ছিল, ওই পরিবেশের কারণে, আদবের কারণে, আখলাকের কারণে মক্কার সবচেয়ে বড় বড় সন্ত্রাস কালেমা পড়ে পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। ইসলামের পরিবেশের এত দাম, কোরআনের পরিবেশের এত দাম, রাসূলের আদর্শের এত দাম। আমার রাসূল মক্কায় যখন 13 বছর মেহনত করেছেন, মুসলমান হয়নি? হয়নি? বলেন, এত মুসলমান হয়েছে। ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, জিনাকার ছিল, খুনি ছিল। এই 13 বছরে খুনি ভালো হয়েছে, ডাকাত ভালো হয়েছে, সন্ত্রাস ভালো হয়েছে। 13 বছরে তো রাসূল অস্ত্র নেয়নি, 13 বছরে তো রাসূল জিহাদ করেনি, 13 বছরে তো রাসূল হাতে লাঠি নেয়নি। পরিবেশ দিয়েছেন, পরিবেশ। মক্কার সবচেয়ে বড় ডাকাত যে মানুষ খুন করত, তার দিল একটু কাঁপত না, শেষ পর্যন্ত তার মেয়েকে পর্যন্ত সে হত্যা করেছে। নাম হলো দাহিয়া কলবি। নাম কি? মাইকম্যান কাটা আসেন, সাউন্ডটা ঠিক করো। দাহিয়া কলবি মক্কার কুখ্যাত একজন সন্ত্রাসী। আমরা তো জানি তার মেয়েকে সে হত্যা করেছে, জীবিত হত্যা করেছে না, আরো অনেক হত্যা করেছে সে। খুন করত, মানুষ খুন করত, বুক কাঁপতো না, মায়া হতো না। জানেন, সেই দাহিয়াতুল কলবি এমন সুন্দর চেহারার মানুষ ছিল। এই কুখ্যাত সন্ত্রাসী ডাকাত আমার রাসূলের কাছে এসে যখন সুন্দর একটি আদব পেয়েছে, পরিবেশ পেয়েছে, রাসূলের পরিবেশের কারণেই ওই ডাকাত কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবং সেই দাহিয়া কলবি সন্ত্রাস এত ভালো হয়েছে, এত পবিত্র হয়েছে, আল্লাহ জিবরাইল আমিনকে যখন আমার রাসূলের কাছে কোরআনের আয়াত দিয়ে পাঠাইতেন, ওই দাহিয়া কলবির সুরত ধারণ করে মাঝে মাঝে আল্লাহ আমার রাসূলের কাছে জিবরাইলকে পাঠাইতেন। দেখি চারটিখানি কথা। পরিবেশের এত দাম। আমরা অনেক জায়গায় যাই, একটা তলব নিয়ে যাই, আগ্রহ নিয়ে যাই, মনটা ফুর্তি করে আসি, আজকে বয়ান করব, কোরআন হাদিসের কথা বলবো, মানুষদেরকে আমলের কথা বলবো। আসার পরে দেখি সব জিরু, ফলাফল জিরু, পরিবেশ নাই। তা আর কোরআন হাদিসের গভীর তাত্ত্বিক জ্ঞান জাতিকে দেওয়ার পরিবেশ থাকে না, আর বলতেও পারি না। আপনার ঘরে যদি আপনি ইসলামী একটা পরিবেশ করেন, আপনার ঘরে যদি আপনি একটা শরীয়তের পরিবেশ করেন,
দেখবেন সেখান থেকে আল্লাহ পাক এমন কিছু আপনাকে দিল দিমাগ মস্তিষ্ক এই পরিবেশের কারণে তৈরি হয়ে যাবে, আগের যত গুনাহ বেবিচার যা আপনি করতেন পরিবেশের কারণে আপনার সব কিছু আপনি ভুলে যাবেন। পরিবেশের কারণে আল্লাহর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার জন্য আপনার মন মানসিকতা তৈরি হয়ে যাবে। পরিবেশের এত দাম। দাহিয়া কালবি সন্ত্রাস, খুনি, মানুষ খুন করে। তো দাহিয়া কালবির কানে আওয়াজ গেল, সে মক্কার নারীদের থেকে শুনতে পায়। মক্কার নারীরা বলতেছে, মহিলারা বলতেছে হযরত ওমর ভালো হয়ে গেছে। মহিলারা একে অপরে বলা বলি করতেছে হযরত ওমর সোনার মানুষ হয়ে গেল। যে ওমরের মেজাজ ভালো ছিল না, ওমর মদ খায়া মাতলামি করত, মানুষকে ধরাশায় করে দিত। কণ্ঠটা মোটা ছিল, ওমর যখন হাক ডাক দিত কাউকে ভয় করত না, ওমর যারে ধরত তারে বক্সায়া দিত। হযরত ওমর বেশি বেশি মদ খাইত, উচ্ছৃঙ্খল গরম মেজাজের ছিল, কাউকে ছাড় দিত না, যত বড় মস্তান হোক তারে ধরে ফেলত। একটা এলোমেলো বাপ ছিল হযরত ওমরের। মহিলারা বলা বলি করতেছে হায় রে আরম গরম মেজাজের মানুষ ওমর, সে ওমর নাকি এখন এত ভালো হয়ে গেছে, কারো প্রতি চোখ রাঙায় কোনো কথা বলে না, কারো প্রতি কোনো রাগ করে না, গুসা করে না। মুহাম্মাদের বাম পাশে সব সময় হযরত ওমর থেকে এত ভালো হয়ে গিয়েছে, হযরত ওমরের প্রশংসা সব মক্কার মহিলারা পর্যন্ত করতেছে। মহিলারা প্রশংসা করতেছে, আরে মুহাম্মাদের সাথে জীবন যাপন করে ওমর এত ভালো হয়ে গেছে। হযরত আবু বকরের প্রশংসা করে মক্কার মানুষেরা, ওমরের প্রশংসা করে মক্কার মানুষেরা। ওমর ভালো হয়ে গেছে, আবু বকর ভালো হয়ে গেছে, তারা এত সুন্দর ব্যবহার। মক্কার মহিলারা, মক্কার মানুষেরা আনাগোনা করতেছে, কথাবার্তা বলে। ওই দাহিয়া কালবির কানে আওয়াজ গেল, হায় রে ওমরের প্রশংসার কথা মানুষের মুখে মুখে শুনি, আমার কথা তো কেউ বলে না। দাহিয়া কালবি মনে মনে ভাবে মক্কার মানুষেরা শুধু ওমরের প্রশংসা করে, আবু বকরের প্রশংসা করে, তারা এত ভালো মানুষ, এত নম্র, এত ভদ্র, তারা এত ভালো কেমনে হইল, কেমনে হইল? হযরত ওমর এত ভালো কেমনে হইল, আবু বকর এত ভালো কেমনে হইল? তাদের সুনাম মক্কায় ছড়িয়ে পড়েছে, তাদের নাম দাম মক্কায় ছড়িয়ে পড়েছে। দাহিয়া কালবির মনের ভিতরে এখন জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেল, ওমর কোথায় থেকে এত ভালো হইল, ওমর কার সাথে থাকে এত ভালো হইল, ওমর কোথায় থাকে? দাহিয়া কালবি খোঁজ করতে করতে একবার দাহিয়া কালবি খোঁজ করতে করতে জানতে পাইল হযরত ওমর আর আবু বকর তারা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে থেকে চলাফেরা করে, জীবন যাপন করে, মুহাম্মাদের কথা অনুযায়ী তারা চলাফেরা করে, সেই জন্য তারা এত ভালো হয়ে গেছে। মক্কার মহিলারা পর্যন্ত তাদের প্রশংসা করে, এত ভালো হয়ে গেছে তারা মুহাম্মাদের সাথে থেকে। দাহিয়া কালবির অন্তরের ভিতরে জল্পনা কল্পনা আরম্ভ হয়ে যায়। আরে যার সাথে থেকে ওমর এত ভালো হয়ে গেছে, যেই মুহাম্মাদের সাথে চলাফেরা করার কারণে মক্কার মানুষেরা পর্যন্ত ওমরের প্রশংসা করে, ওই মুহাম্মদকে এক নজর দেখতে হয়, মুহাম্মদ কেমন মানুষ তার একবার দেখতে হয়, কেমন মানুষের সাথে ওমর চলাফেরা করে। দাহিয়া কালবির মনের ভিতরে এখন শুধু জল্পনা কল্পনা, ওমর কার সাথে জীবন যাপন করে, কার কথা মতো চলে, তার প্রশংসা মক্কার মানুষেরা কেন এত বলে। সিদ্ধান্ত নিল, একদিন সিদ্ধান্ত নিল, দাহিয়া কালবি বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, আর মনে মনে বলতেছে ওই মুহাম্মদকে আমি এক নজর দেখতে চাই, কেমন মানুষটা সে।
তার ডানে বামে থেকে ওমর এত ভালো হয়ে গেছে, আবু বকর এত সুনামি হয়ে গেছে, নামি দামি হয়ে গেছে। ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে আমি যাব, তারে আমি দেখে আসবো সে কেমন মানুষ, কি তার পরিচয়, কেমন করে সে জীবন যাপন করে, কি হুকুম দেয়, কি কথা বলে, তারে আমি দেখব। এই নিয়ত করে বাড়ি থেকে দাহিয়া কালবে রওনা দিয়েছে। হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মসজিদ জামায়া বসে আছে, আল্লাহর নবী তাদেরকে বয়ান করতেছে। এমন মুহূর্তে ওই বয়ানের মজলিসে দাহিয়া কালবে এসে হাজির হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির বাম পাশে সব সময় থাকতেন। হযরত ওমর দাহিয়া কালবির চেহারাটা দেখে আল্লাহর নবীর পাশ থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরত দাহিয়া কালবির চেহারা দেখে হযরত ওমর লাফ দিয়া দাঁড়ায় কয়, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর নবী আমার, আপনি আমাকে হুকুম দেন, আমাদের এই মজলিসের ভিতরে মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী আসছে, মক্কার সবচেয়ে বড় ডাকাত আমাদের এই মজলিসের ভিতরে আসছে। রাসূল গো, আপনি আমারে হুকুম দেন, তার কল্লাটা আমি উড়াইয়া দেই। ও নাপাক মানুষ কেন আমাদের পবিত্র মজলিসে আসলো? দাহিয়া কালবি কেন আমাদের মজলিসে আগমন করলো? রাসূল গো, আপনি আমার অনুমতি দেন, তার কল্লাটা আমি উড়াইয়া দেই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উমর, না না, এত গরম হও না, তুমি যা জিজ্ঞেস করে আসো, মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী আমার রাসূলের দরবারে কেন আসলো, তুমি যা জিজ্ঞেস করে আসো। তুমি তারে যা ভালো করে জিজ্ঞেস করো, রাগ করো না, গরম করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির পাশ থেকে হেঁটে হেঁটে এক পা দু পা করে দাহিয়া কালবির দিকে আগায় আগায় যায়। ওই দাহিয়াতুল কালবি যখন দেখলো হযরত ওমর দাহিয়ার দিকে যাইতেছে, দাহিয়ার অন্তরের ভিতরে ভয়, হায়রে ওমর আমার দিকে আগায় আগায় আসতেছে, আমি যদি এখানে কিছু বলি আর তারা তো আমাকে মেরে ফেলবে, হযরত ওমর তো আমাকে শায়েস্তা করে ফেলবে। ওমরের যে মেজাজ, ওমরের যে কঠিন মেজাজ, রুক্ষ মেজাজ আমার উপরে তো ভক্সায়া দেবে। আমি এখন কি করব? আমি কি থাকবো না, ভাগবো না, দৌড় দেবো না, আমি কি করব? হযরত ওমর যেভাবে আমার দিকে আগায় আগায় আসতেছে, মনে হয় আমাকে ওমর জানে মেরে ফেলবে। কি করব আমি এখন? দাহিয়া কালবি চিন্তা করতেছে, আমি কি থাকবো না ভাগবো? আরে আমি যত বড় সন্ত্রাস হই, আমি যত বড় খুনি হই, কিন্তু ওমর থেকে তো আমি বাঁচতে পারবো না। ওমর যে কঠিন মেজাজ নিয়ে আমার দিকে আগায় আগায় আসতেছে, আমি তো নাপাক মানুষ, আমি তো সন্ত্রাসী, আমি ওমরের সাথে তো কোনো কিছু বললেও বিশ্বাস করবে না। হযরত ওমরের হাত থেকে কেমনে বাঁচা যায়? থাকবো না, ভাগবো না, দৌড় দেবো না, কি করবো? এই চিন্তা করতে করতে হযরত ওমর যখন দাহিয়া কালবির দিকে চলে গেল, দাহিয়া কালবির সামনে চলে গেল, হযরত দাহিয়া কালবি স্থির হয়ে দাঁড়ায় গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও দাহিয়া কালবি, কি ব্যাপার, কারণ কি? আমার নবীর পবিত্র মজলিসে তুমি কেন আগমন করলা? কারণ কি? কি হইল বলো, তোমার মনের কথা বলো, মুখের কথা বলবা না, দিলের কথা বলো, সত্য কথা বলো। এই পবিত্র মজলিসে যদি তুমি কোনো দুই নাম্বারে করো, যত বড় খুনি হও আর সন্ত্রাসী হও, আমার ওমরের হাত থেকে কিন্তু বাঁচতে পারবা না। কেন আসুন বল? হযরত ওমর যখন ধমক দিয়ে বলে, দাহিয়া কেন আসছো বলো, কি হইল, কেন আসছো? তুমি সত্য বলবা, মিথ্যা বলবা না। আমার ওমরের হাত থেকে কিন্তু তুমি বাঁচতে পারবা না, বলো কেন আসছো বলো। দাহিয়া কালবি বলে, ওমর, আজকে আমি সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। মিথ্যা বলার জন্য আসি নাই, সত্য বলার জন্য আসছি। দাহিয়া কালবি বলে, ওমর গো, কোন মানুষটার সাথে থেকে তোমরা এত ভালো হইলা? কার সাথে জীবন যাপন করে তোমরা এত নামি দামি হইলা? আমি শুনেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সাথে থেকে তোমরা জীবন যাপন করো, তোমরা নাকি এত ভালো হয়ে গেছো, তোমাদের প্রশংসা মক্কার মহিলারা পর্যন্ত করে, তোমাদের নাম দাম মহিলাদের মধ্যেও আছে, মক্কার সব মানুষেরা তোমাদের প্রশংসা করে।
কোন মোহাম্মদের সাথে থেকে তোমরা তো ভালো হইলা? আমি দাহিয়া কালবি সেই মোহাম্মদকে দেখার জন্য আসছি, আমাকে একটু নিয়ে যাও, তোমাদের নবীর কাছে আমি একটু দেখতে চাই। হযরত ওমর বলে, না না না, আমি তোমাকে সেখানে নিয়ে যাব না, তুই নাপাক, তুই সন্ত্রাসী, তুই আমার নবীর সাথে বেয়াদবি করবে, আমার পয়গম্বরের কাছে যাওয়া যাবে না। দাহিয়া কালবি বলে, ওমর না না, নবীর সাথে বেয়াদবি করার জন্য আসি নাই, আমার দিলের কথা আমি বলতেছি। আজকে তোমার নবীকে আমি দেখব, কোন নবীর সাথে থেকে তোমরা এত ভালো হইলা, আমি দাহিয়া তারে একটু দেখতে চাই। এবার হযরত ওমর ডেকে বলে, হে দাহিয়া দাঁড়া, আমার নবী যদি পারমিশন দেয়, অনুমতি দেয় তোমার মতো একটা নাপাক মানুষকে নবীর কাছে যাওয়ার জন্য, তাইলে তুমি আমার সাথে রাসূলের কাছে যাইবা, আমি তোমাকে নিয়ে যাব। দাঁড়াও দাঁড়াও, আমার নবীর কাছে আমি জিজ্ঞেস করে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যায় আমার পয়গম্বরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, ওই যে মক্কার সবচেয়ে বড় খুনি সন্ত্রাসী দাহিয়া রাসূল গো, সে বলতেছে আপনার সাথে নাকি কথা বলবি। রাসূল গো, আপনাকে দেখার জন্য নাকি সে আসছে, মনের ভিতরে নাকি কোনো খারাপই নাই, ভালো নিয়ে নাকি রাসূল গো আপনাকে দেখা করতে চায়। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়া, ওমর রে, তুমি তো প্রথম গরম হয়ে গেছো, আমার মন বলতেছে ওই সন্ত্রাসীর কপালের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে ফেলেছে। আমার মন বলতেছে আল্লাহ তার হেদায়েতের দরজা খুলে দিয়েছে, যাও তারে আসতে বলো, আমি রাসূল তার সাথে কথা বলবো। আর আমরা সমাজে যত খারাপ আছে, খারাপ লোক আছে, নাপাক আছে, ঘুষখোর, সুদখোর, এর বদনাম বলে বলে আরো এর দূরে সরাইয়া দেয়, তারে ভালো করার কোনো চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছে সে তো সন্ত্রাসী, আসতে বলো না, আসতে বলো, সে অনেক দূর থেকে এসেছে আমাকে দেখার জন্য, আসতে বলো। ওমর যাও, গরম হয়ো না, আসতে বলো। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে দাহিয়া কালবির হাতে ধরে বলে, আমার রাসূল বলেছে তোরে যাওয়ার জন্য, সাবধান সাবধান, আমার পয়গম্বরের সাথে কোনো দুই নম্বরই করবি না, আমার নবীর সাথে কিন্তু তুই বেয়াদবি করবি না। যদি কোনো বেয়াদবি করো, আমার ওমরের হাত থেকে কিন্তু বাঁচতে পারবে না, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। সাবধান, আমার নবীর কাছে তুমি যাইবা, চুপচাপ থাকবা, কোনো কথা বলবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে দাহিয়া কালবিকে যখন নিয়ে আসলেন, দাহিয়া কালবি আমার নবীর সামনে যখন দাঁড়াইল, আল্লাহর নবীর চেহারার দিকে দাহিয়া কালবি তাকায়া রইল। রাহমাতুল লিল আলামিন বলে, দাহিয়া, আমার নবীর দরবারে তুমি আগমন করলা, তুমি হইলা আমার রাসূলের মেহমান, আমি নবী হইলাম তোমার জন্য মেজবান, তুমি দাঁড়াও, আমি পয়গম্বর তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করিতেছি। আমার রাসূলের উপরে এখন ওয়াজিব হলো মেহমানদারি করা তোমাকে। রাহমাতুল লিল আলামিন বলে, দাহিয়া, আমি পয়গম্বর তোমাকে এখন ভালোবাসার ব্যবস্থা করতেছি, দাঁড়াও, তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছি, দাঁড়াও। দাহিয়া কালবিকে দাঁড় করায়া আমার নবী রাহমাতুল লিল আলামিন তার ভালোবাসার ব্যবস্থার জন্য ঘরের ভিতরে যায় খোঁজাখুঁজি করলেন, ভালো একটা বসার জায়গা দেওয়া, ভালো একটা আসন তাকে দেবে। রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে খুঁজা দেখলেন, না না না, কোথাও তো ভালো বসার কোনো ব্যবস্থা নাই, চেয়ারের ব্যবস্থা নাই, চকির ব্যবস্থা নাই, মোরার ব্যবস্থা নাই, পাটির ব্যবস্থা নাই। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে খুঁজে খুঁজে দেখলেন, না না, কোনো ভালো আসনের ব্যবস্থা নাই। রাহমাতুল লিল আলামিন তার বিবিদেরকে বলল, ঘরের ভিতরে ভালো কোনো খাবার দাবার আছে কিনা, খেজুর খুরমা আছে কিনা দাও, একজন মেহমান আসছে, আমি নবী তার মেহমানদারি করাইতে চাই। সব বিবিরা বলল, না, আমাদের ঘরে কোনো খাবার নাই। কোন খাবার দিব? খাবার নাই, আমাদের ঘরে কোনো খাবার নাই। সব ঘর দেখলো, না, কোনো খাবার পাওয়া যায় না। রাহমাতুল লিল আলামিন বলল, দাহিয়া,
আরে তুমি আমার রাসূলের দরবারে মেহমান হইলা, আমি রাসূলের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি ভালো খাবারের জন্য। আমার রাহমাতুল লিল আলামিনের ঘরে খাবার নাই, কোনো খাবার নাই। আমার ঘরে তোমার জন্য ভালো বসার কোনো ব্যবস্থা নাই। দাহিয়া কালবি বলে, ও রহমতের নবী, ভালো খাবারের জন্য আসি নাই, ভালোবাসার জন্য আমি আসি নাই। রাহমাতুল লিল আলামিন গো, আমি আসছি শুধু আপনাকে দেখার জন্য। নবী বলে, তুমি দেখার জন্য আসছো, আমার বাড়িতে আসার পর তুমি আমার মেহমান হয়ে গেছো। আমি তোমাকে ভালো একটা বসার ব্যবস্থা করা আমার রাসূলের উপরে দায়িত্ব হয়ে গেছে। মেহমানদারি করা এটা আমার রাসূলের আদর্শ এবং সুন্নাত। আল্লাহর নবী খোঁজাখুঁজি করার পর কোনো একটা ভালো বসার ব্যবস্থা দিতে পারে নাই। নবীজি রাহমাতুল লিল আলামিন মাথার মধ্যে যে নবীর রুমালটা ছিলেন, ওই রুমালটা আল্লাহর নবী এইভাবে দাহিয়া কালবির সামনে ছড়ায়া দিয়েছে। আর দাহিয়া কালবিকে বলে, ও দাহিয়া, বসো বসো। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় দামি আসন হলো, দামি জিনিস হলো আমার পয়গম্বরের মাথার রুমালটা। আমার রুমালটা তোমার জন্য আমি ছড়িয়ে দিলাম। আমার রুমালের উপরে বৈশা তুমি মেহমানদারি আদায় করে নাও, মেহমানদারি আদায় করো। দাহিয়া কালবি আল্লাহর রাসূলের রুমালের উপরে ভয় নাই, ভয় নাই। দাহিয়া কালবি বলে, ও রহমতের নবী, আমি যদিও একজন সন্ত্রাসী, আমি যদিও একজন খুনি, এই মুহূর্তে রাসূল আপনার চেহারাটা আমি দেখছি, জীবনে আর কোনোদিন আপনার চেহারা দেখি নাই। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি যত বড় সন্ত্রাসী হই, আমি আর বেয়াদবি করতে চাই না, আমি আর সন্ত্রাসী করতে চাই না গো নবীজি। আপনার রুমালের উপরে বসে আমি বেয়াদবি করতে চাই না, না না। আপনার পবিত্র রুমালের মধ্যে বসে আমি নাপাক করতে চাই না গো রহমতের নবী, আমি বসবো না, বসবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে দাহিয়া কালবি তাকা রইল। দাহিয়া কালবি আমার রাসূলের চেহারার দিকে তাকায় রইছে। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে ওই কুখ্যাত সন্ত্রাসী দাহিয়া কালবির চেহারা থেকে টপ টপ করে পানি গড়ে গড়ে পড়তেছে। নবী আমার দেখে বলেন, এ দাহিয়া, তুমি কান্না করো কারণটা কি? কি ব্যাপার, তুমি কান্না করো কারণ কি? দাহিয়া কালবি বলে, পয়গম্বর, আমার দিলের ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। আমি মানুষ খুন করি, আমার আত্মা কাঁপে না, আমার ভয় করে না। কিন্তু আপনার চেহারার দিকে যখন আমি তাকায় রইলাম, আমার দিল সাক্ষী দিতেছে, রহমতের নবী গো, আপনার মতন মায়া দয়ার মানুষ পৃথিবীর বুকে মনে হয় আর একজনও নাই। আপনার চেহারাটা দেখার পর আমার অন্তর নরম হয়ে গেছে, আমার দিল সাক্ষী দিতেছে, আমার মন বলতেছে, আপনার সাথে থেকে যদি আমি জীবন যাপন করি, দুনিয়া এবং আখিরাতে আমিও কামিয়াব হয়ে যাব। আল্লাহর রাসূল তারে বলতেছে, মেহমানদারি আদায় করো, যদিও তুমি সন্ত্রাসী, মেহমানদারি আদায় করো। দাহিয়া কালবি তখন আশ্চর্য হয়ে যায়, রে, এই মক্কার কোনো মানুষ আমাকে দাম দেয় না, এই মক্কার কোনো মানুষ আমাকে সম্মান করে না, আর মুহাম্মদ আমাকে তার মাথার রুমাল ছড়িয়ে দিয়েছে বসার জন্য। তার চাইতে পুত পবিত্র মানুষ এই জমিনে আর একজন হতে পারে না। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বড় নাপাক, আমি সন্ত্রাস, আমি খুনি। রাসূল গো, আমি আর পিছনে যেতে চাই না, আমি আর ফিরে যেতে চাই না। রহমতের নবী, ও পয়গম্বর, আমি আপনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে আবু বকর আর ওমরের মতন হয়ে যেতে চাই। রাসূল তারে কালমা পড়াইলেন, কান্না শুরু হলো, কান্না শুরু হলো। মুসলমান তো হইলাম, রাসূল গো, আমার দিল তো মানছে না, আমার দিল তো সাক্ষী দিচ্ছে না আমি যেন জান্নাতে যেতে পারবো। আরে কেন? বলে, এমন খুন করেছি যেই খুন পৃথিবীর কোন মানুষ করে না। আমার জীবিত মেয়েটাকে আমি হত্যা করেছি, পুঁতে ফেলেছি। আমার মেয়েটাকে যখন আমি পাথর দিয়ে আঘাত করি, আমার মেয়েটা আব্বু আব্বু করে আমাকে বলেছে আর কোনোদিন তোমাকে বাবা ডাকবো না। তারপরেও আমার মেয়েটাকে আমি রেহাই দেই না। কেননা
দেখলাম রসুল গো সেই পরিবেশটা এমন ছিল, নারী জাতি জন্মগ্রহণ করলে সমাজ একটা ডিসক্রেডিট মনে করত, সমাজ একটা দূষণীয় ব্যাপার ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি, আমার ফুটফুটে সেই বাচ্চাটাকে আমি জীবিত মেরে ফেলেছি, আর অজস্র জোরে কান্না করছে। রসুল, আমার গুনাহ কি মাফ হবে? নবীজি বলছেন, তোমার সেই হালাত ছিল কুফরি হালাত, তোমার সেই পরিবেশ ছিল কুফরি পরিবেশ, তোমার সেই পরিবেশ ছিল জাহান্নামী পরিবেশ, কিন্তু এখন রসুলের হাতে হাত রেখে ইসলামের ভিতরে তুমি ইনভলভ হয়েছো, ইসলামের ভিতরে তুমি পদার্পণ করেছো, এখন তুমি বাবা জান্নাতি পরিবেশ, এখন থাকবে তুমি জান্নাতি পরিবেশে। শোনো, এই পরিবেশে থাকে কাউকে মারবে তো দূরের কথা, বিনা অপরাধে কাউকে তুমি চোখ রাঙ্গায়া কথাও বলার কোনো সুযোগ নেই। যদি এইভাবে ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমার কুফরি হালাতে যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা দান করে দেবে। মুসলমান পরিবেশের কারণে দাহিয়া কালবি ছিল সন্ত্রাসী। আমার রসুলের কাছ থেকে যখন পরিবেশ পেয়েছে, সেই দাহিয়া এত ভালো হয়েছিল, আল্লাহ তাআলা দাহিয়ার সুরত ধারণ করে, দাহিয়ার শেকেল আকৃতি ধারণ করে জিব্রাইল আমিনকে আমার রসুলের কাছে প্রেরণ করতেন। পরিবেশের কারণে আল্লাহ যেন আমাদের পরিবেশটাকেও কোরআনের পরিবেশ বানিয়ে দেয়, শরীয়তের পরিবেশ বানিয়ে দেয়। আমাদের ঘর, আমাদের পরিবেশ, আমাদের বাড়ি, আমাদের জীবন, আমাদের ব্যবসায়ী জীবন, চাকরিজীবী জীবন, সব জীবনে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এই যে মাহফিল হয়েছে, লোকজনকে বেশি